আজকের ভিডিওটি খুবই স্পেশাল আইফোন লাভারদের জন্য। আইফোন 15 অলরেডি লঞ্চ হয়ে গেছে ভারতের বাজারে। সুতরাং আজকের ভিডিওতে আইফোন 15, আইফোন 15 প্লাস, আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স এই চারটি ফোন আইফোন 14 এর তুলনায় কি পরিবর্তন হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো আইফোন লাভাররা এখন এই ভিডিওতে একটি লাইক করে দিন, আর যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা টেকটিজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিজ বাংলা, আমি রিফোন করার সমালোচনা করে আজকে ভিডিও শুরু করছি। তো আইফোন 15 এর চারটি মডেল লঞ্চ হয়েছে, আইফোন 15 এবং আইফোন 15 প্লাস। এই দুটো ফোনের স্পেসিফিকেশন ম্যাচ করবে এবং আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্স এই দুটোর স্পেসিফিকেশন ম্যাচ করবে। তো এখন আইফোন 15 এবং 15 প্লাস এই দুটো ফোনের স্পেসিফিকেশন সম্বন্ধে আলোচনা করছি এবং এখানে কি এক্সট্রা ফিচার্স পাচ্ছেন আইফোন 14 এর তুলনায় সেটা আলোচনা করছি। তো প্রথম পরিবর্তন হচ্ছে আইফোন 15 এ আপনারা ডাইনামিক আইল্যান্ড পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, গতবারে প্রো ভার্সনগুলোতে ডাইনামিক আইল্যান্ড পেয়েছিলেন, কিন্তু এবার নর্মাল ভার্সনও ডাইনামিক আইল্যান্ড পাচ্ছেন আইফোনের তরফ থেকে। আর দ্বিতীয় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এর ডিসপ্লেতে। সেম সাইজে রাখা হলেও গতবারের তুলনায় এবার ডিসপ্লেতে বেজেলস খুব সরু রাখা হয়েছে। আইফোন 15 এ আপনারা 6.1 ইঞ্চির ডিসপ্লে পাচ্ছেন এবং 15 প্লাসে 6.7 ইঞ্চির ডিসপ্লে পাচ্ছেন। 15 প্লাস ফোনটা তাদের খুব ভালো লাগবে যাদের একটু বড় ডিসপ্লে পছন্দ এবং একটু বেশি ব্যাটারি পছন্দ। আর এই ফোনের তৃতীয় চেঞ্জটি হচ্ছে এর মেন ক্যামেরাতে। একবারে প্রো ভার্সনের মতন এখানে 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন এবং এটাতে 2x ডিজিটাল জুম করতে পারবেন। একটু মনে করে দেখুন, গতবারে এই ডিজিটাল জুমকে টেলিফোটো ক্যামেরা লেন্স বলছিল, আসলে এটা কিন্তু টেলিফোটো না, মেন ক্যামেরাটিকেই 2x জুম করে ফটো তোলা হচ্ছিল। অ্যাপেল এটাকে আপনারা টেলিফোটো ক্যামেরা বলে চালিয়ে দিচ্ছেন। বাঁধাকপি সেলফি এবং আল্ট্রাওয়াইড ক্যামেরা গতবারে যা ছিল এবারও তাই রাখা হয়েছে। তবে সবথেকে বড় চেঞ্জ হয়েছে, যেটার অপেক্ষা সবাই করছিল, এই প্রথম আইফোন থেকে কিছু বাদ দেওয়ার পরেও আমরা প্রত্যেকেই খুশি হয়েছি, না হলে তো দুঃখ করে কাটাতে হতো। কারণ কি অ্যাপেল প্রথমে আইফোন থেকে চার্জার গায়েব করলো, তারপরে 3.5 mm এর অডিও জ্যাকটি গায়েব করলো, কিন্তু অ্যাপেল এবার সবচেয়ে ভালো কাজ করেছে লাইটিং পোর্টটাকে গায়েব করে। এখানে এবার ইউএসবি টাইপ সি পোর্ট আপনারা দেখতে পারবেন। যদিও ইউএসবি টাইপ সি কত ভার্সনে সেটা অ্যাপেল বলেনি, তবে পুরো মডেলে যেহেতু ইউএসবি টাইপ সি 8th জেনারেশন ইউজ করা হয়েছে, সেহেতু আমরা ধরে নিচ্ছি 15 এবং 15 প্লাসে ইউএসবি টাইপ সি জেনারেশন 2 হয়তো রাখা হয়েছে। সিম্পল হিসাব, পুরো মডেলগুলোকে একটু ফাস্ট দেখাতে হবে, তাহলে না আপনারা বেশি খরচা করে পুরো মডেলগুলোকে কিনবেন। তবে অনেক কিছু চেঞ্জ হলেও একটা জিনিস চেঞ্জ হয়নি, যেটা জেনে আপনারা দুঃখিত হবেন। সেটা হচ্ছে 15 এবং 15 প্লাস দুটো মডেলেই আপনারা সেম অর্থাৎ 60Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে পাচ্ছেন। এবারও হাই রিফ্রেশ রেট পাচ্ছেন না এই মডেলগুলোতে। কমপক্ষে 90Hz রিফ্রেশ রেট দিলেও আমাদের মনে কিন্তু সান্ত্বনা হতো। আর ফাইনালি পরিবর্তন দেখতে পারবেন এর চিপসেটে। স্বাভাবিকভাবেই গতবারে 14 প্রো মডেলের যে চিপসেট ছিল অর্থাৎ A16 Bionic চিপটি এবার আপনারা দেখতে পারবেন 15 এবং 15 প্লাস মডেলটিতে। অর্থাৎ 14 প্রো এবং 15 এর মডেলগুলোতে পারফরমেন্সের তেমন কোনো ডিফারেন্স আপনারা দেখতে পারবেন না। তবে একটা ইন্টারেস্টিং ফিচার্স এখানে পেয়ে যাবেন, সেটা হচ্ছে এয়ারট্যাগকে আপনারা ফাইন্ড করতে পারবেন। ধরুন আপনার কোনো বন্ধু আপনাকে লোকেশন শেয়ার করলো, আপনারা এর মাধ্যমে অনায়াসে তাকে ফাইন্ড করতে পারবেন। এই ফিচার্সটি কিন্তু খুব ভালো। তবে এবার ডিসপ্লের ব্রাইটনেসে যথেষ্ট চেঞ্জ দেখতে পারবেন। 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন এখানে। এটা কিন্তু খুব ইমপ্রেসিভ কাজ করেছে অ্যাপেল। তো এবার চলে আসছি 15 প্রো এবং 15 প্রো ম্যাক্সের দিকে। স্বাভাবিকভাবে নন প্রো মডেলগুলোতে অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকে এবং পুরো মডেলগুলোতে স্টেনলেস স্টিলের ফ্রেম আপনারা দেখতে পারেন, কিন্তু এবার পুরো মডেলে স্টেনলেস স্টিলকে পুরো গায়েব করে দিয়েছে। এবার প্রথম টাইটানিয়াম ফ্রেম ইউজ করেছে অ্যাপেল, অর্থাৎ এবার কিছু নতুনত্ব কালারে এই ফোনগুলো আসতে চলেছে এবং পুরো মডেলে আপনারা 5টি পরিবর্তন দেখতে পারবেন, সেগুলো এখন বলছি। এখানেও গতবারের মতন ডিসপ্লের সাইজ সেম রাখা হয়েছে, তবে এখানে ব্যাজেসগুলো খুব সরু রাখা হয়েছে। দ্বিতীয়ত এখানে অ্যালার্ট স্লাইডার বটনটিকে বাদ দেওয়া হয়েছে, তার বদলে এখানে আপনারা অ্যাকশন বটন পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে খুবই ইউজফুল কাজগুলো করতে পারবেন। যেমন ধরুন টর্চ অন করতে পারবেন, ক্যামেরাকে আপনি অন করতে পারবেন, ভয়েস রেকর্ডিং ইনেবল করতে পারবেন, কোনো অ্যাপকে রানিং করতে পারবেন। অর্থাৎ বিভিন্নভাবে কাস্টমাইজেশন করে আপনি এর মাধ্যমে বিভিন্ন কাজগুলোকে করতে পারবেন অনায়াসে। আর তৃতীয়ত বড় চেঞ্জ হলো এর প্রসেসরে। এখানে আপনারা A17 Bionic চিপ পেয়ে যাচ্ছেন, যেটি 3 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা হয়েছে। অর্থাৎ এবার প্রসেসরটি আরও ফাস্ট কাজ করবে। পারফরমেন্স তো বেটার পাচ্ছেন, তার উপরে আপনারা পেয়ে যাবেন গেমিংয়ের ক্ষেত্রে আরও ভালো এক্সপিরিয়েন্স, বিশেষ করে গ্রাফিক্সগুলো আরও বেটার কোয়ালিটি দেখতে পারবেন এখানে। আর চতুর্থত এর পরিবর্তন হয়েছে এর ইউএসবি টাইপ সি পোর্টে। এখানে 3rd জেনারেশন টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে। আর পঞ্চমত পরিবর্তন দেখতে পারবেন এর ক্যামেরাতে। এখানে মেন ক্যামেরা 48 মেগাপিক্সেলের তো পেয়ে যাচ্ছেন, যেখানে আরও বেটার কোয়ালিটির সেন্সর ইউজ করা হয়েছে।
আল্ট্রা ক্যামেরা এবং 3x টেলিফোটো ক্যামেরাতে এবার বিশাল পরিবর্তন করা হয়েছে। টেলিফোটো ক্যামেরাকে এবার 3x জুম থেকে 5x জুম পরিবর্তন করা হয়েছে। তারপরে এখানে আপনারা হাই রেজলিউশনের ভিডিও শ্যুট করতে পারবেন। নর্মালি অনেকে হাই রেজলিউশনের ভিডিও শ্যুট করেন না, তবে যারা ভিডিও এডিটিং করতে পছন্দ করেন তাদের জন্য এটা খুবই দরকারি। আপনারা 4K রেজলিউশনে 60 ফ্রেম পার সেকেন্ডে আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন এই ক্যামেরার মাধ্যমে। তো এই হলো আইফোন 14-এর তুলনায় আইফোন 15-এ কী কী পরিবর্তন করা হয়েছে। তো এখন দামে আমরা কী কী পরিবর্তন দিতে পারছি সেটা দেখে নিই। তো আইফোন 15 এবং 15 প্লাস দুটোই গতবারের মতনই সেম প্রাইজে লঞ্চ হয়েছে। দুটোকেই আপনারা 128GB বেস ভ্যারিয়েন্টে দেখতে পাচ্ছেন, যেখানে আইফোন 15-এর দাম রাখা হয়েছে 80,000 টাকা ভারতীয় টাকাতে এবং আইফোন 15 প্লাসের দাম রাখা হয়েছে 90,000 টাকা। 15 প্রোর দাম গতবারের তুলনায় 5,000 টাকা আপনারা বেশি দেখতে পাচ্ছেন। এর 128GB ভ্যারিয়েন্টের দাম 1,85,000 টাকা রাখা হয়েছে। তবে সবথেকে বেশি দাম বাড়ানো হয়েছে আইফোন 15 প্রো ম্যাক্সে, এখানে 10,000 টাকা দাম বেশি রাখা হয়েছে। যদিও এখানে 256GB ভ্যারিয়েন্টে আপনারা পাচ্ছেন স্টার্টিং হিসাবে, তো এর দাম রাখা হয়েছে 1,60,000 টাকা। আর এই টপ ভ্যারিয়েন্ট 1TB যেখানে আপনারা মেমোরি পাচ্ছেন তার দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 2 লক্ষ টাকা, মানে দুটো কিডনি বেচতে হবে কিনতে গেলে। এখন কথা হচ্ছে আইফোন 15 কারা কিনবেন? যাদের কাছে অলরেডি এর প্রিভিয়াস ভার্সন অর্থাৎ আইফোন 14 আছে তাদের তো এই ফোনটা না কেনাই বেটার, খুব একটি বেশি ডিফারেন্স আপনারা পাচ্ছেন না। কিন্তু যাদের কাছে 11 বা 12 ভার্সনগুলো আছে তারা অবশ্যই কিনতে পারেন। আর দ্বিতীয়ত যাদের কাছে টাকার কোনো অভাব নেই, প্রতিবার নতুন আইফোন কিনতে পারবেন, তারা অবশ্যই কিনতে পারবেন। তো এই ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন এবং আপনাদের কি মতামত এই ফোন সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে ভিডিওটি এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা বাই বাই।